ধন্যবাদ তোহা। আপনাকে জানিয়ে রাখি যে পুরো এলাকা আপনি দেখতে পাচ্ছেন লোকে লোকারণ্য হয়ে গিয়েছে। প্রিয় নেতা এখানে কিছুক্ষণ আগে তার যে গাড়িবহর ঢুকেছিল সেই গাড়িবহর দিয়ে তার উপস্থিতি টের পেয়ে এখানে যারা নেতাকর্মী যারা রয়েছেন, যারা সকাল থেকে এখানে কেন্দ্রীয় কারাগারের সামনে অবস্থান করছেন এবং তার নিজ এলাকা সহ ঢাকা সহ আশপাশের এলাকা যারা মানুষজন রয়েছেন, তার শুভাকাঙ্ক্ষী, তার সমর্থনকারী এবং যারা তাকে পছন্দ করেন, এই মানুষগুলো এখানে সকাল থেকে এখানে ভিড় করছেন এবং সবাই কেন্দ্রীয় কারাগারের এই ফটকের সামনে তারা অবস্থান করছিলেন। তবে বেলা 2টার আগে যে লুৎফুজ্জামান বাবরের আনার জন্য যে গাড়িবহর প্রবেশ করেছিল, সেই গাড়িবহরটি যখন প্রধান ফটকের সামনে অবস্থান করে তখনই নেতাকর্মীরা এখানে যে প্রধান ফটকের সামনে যে একটি ব্যারিকেড রয়েছে সেই ব্যারিকেড ভেঙে তারা ভেতরে প্রবেশ করে এবং প্রিয় নেতাকে বরণ করানোর জন্য তারা সামনে এগিয়ে যায় এবং পুরো এলাকায় আপনি দেখতে পাচ্ছেন এই কেন্দ্রীয় কারাগারের আশপাশ সহ এখানে যে কেন্দ্রীয় কারাগারের সামনে সেই সার্ভিস রোডে গাড়িবহরের ভিড়ের কারণে সকাল থেকে অচল অবস্থা রয়েছিল এবং প্রিয় নেতা কর্মীদের ভিড়ে পুরো এলাকা লোকে লোকারণ্য রয়েছে এবং নির্ধারিত যে সময় আমরা জানতে পেরেছিলাম যে 2টা নাগাদ তিনি বের হবেন, সেই অনুযায়ী সব প্রস্তুতি নেওয়া হয়েছিল। তবে নেতার লুৎফুজ্জামান বাবর যে গাড়ির বহরে যে আসছিলেন প্রধান ফটকের সামনে, সেই তার উপস্থিতি টের পেয়ে নেতাকর্মীরা এই কেন্দ্রীয় কারাগারের প্রধান ফটক ভেদ করে সামনে চলে গিয়েছেন এবং প্রিয় নেতাকে বরণ করার জন্য তারা কেন্দ্রীয় কারাগারের ভেতরে প্রবেশ করেছেন। এমনটা আপনারা দৃশ্যতে দেখতে পাচ্ছেন এবং যে কারারক্ষী যারা রয়েছেন এবং যারা নিরাপত্তা কর্মী যারা রয়েছেন তারা এখন অনেকটা নীরব অবস্থায় পালন করছেন এবং এখানে অসংখ্য মানুষের ভিড়ের কারণে পুরো অবস্থাটা এখন বলা চলে একটি উৎসবমুখর পরিবেশে। যেমনটা আমরা দেখেছিলাম যে সকাল থেকে বাদ্যযন্ত্র নিয়ে অনেকে এসেছেন, ফুলের তোড়া এবং ব্যানার ফেস্টুন নিয়ে তারা এসেছেন প্রিয় নেতাকে বরণ করানোর জন্য এবং কিছুক্ষণের মধ্যে লুৎফুজ্জামান বাবর যেহেতু তার সব মামলা থেকে তিনি খালাস পেয়েছেন এবং তিনি মুক্ত বাতাসে তিনি নিঃশ্বাস নিচ্ছেন। গেল 17 বছর তিনি কারাভোগ করেছিলেন এবং এখানে যারা নেতাকর্মী যারা রয়েছেন তারা যেটি বলছেন যে ষড়যন্ত্র করে তাকে মিথ্যা মামলা দিয়ে তার বিরুদ্ধে মামলাগুলো করা হয়েছে এবং ষড়যন্ত্র করে তাকে গেল 17 বছর ধরে তিনি কারাভোগ করেছেন এবং সেই মিথ্যা মামলা থেকে তিনি খালাস পেয়ে নেতাকর্মীরা খুবই বলছেন যে খুবই আনন্দিত এবং এই তাদের যে বিজয় সেটা এবং সত্যের যে বিজয় হয়েছে তারা সেটি বারবার বলছেন এবং পুরো এলাকা যদি আপনি দেখতে পাচ্ছেন যে কোথাও মানে ঠাঁই পাওয়া নেই, পুরো মানুষে ভরে গিয়েছে এবং যারা নেতাকর্মী যারা রয়েছেন তারা ফুলের তোড়া নিয়ে এসেছেন প্রিয় নেতার জন্য এবং আমরা চেষ্টা করব তার সাথে কথা বলার জন্য। তবে এখন যে পরিস্থিতি পুরো এলাকায় দেখা যাচ্ছে যে কিছুক্ষণের মধ্যে হয়তো পরিস্থিতি কিছুটা স্বাভাবিক হলে তিনি হয়তো এই ফটক দিয়ে গাড়ি বহন নিয়ে বের হবেন এবং সেই দৃশ্য আপনাদেরকে দেখানোর চেষ্টা করব। আর আপনাকে জানিয়ে রাখি যেহেতু আমরা সকাল থেকে এখানে অবস্থান করছি এবং প্রিয় নেতার জন্য তারা যে অপেক্ষায় রয়েছেন লুৎফুজ্জামান বাবরের জন্য, সাবেক স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী এবং 3বারের সংসদ সদস্য, তার অপেক্ষায় রয়েছেন নেতাকর্মীরা এবং তাকে বরণ করার জন্যই এই আয়োজন। জি তোহা, এই ছিল আমার কাছে সবশেষ খবর। জি তবু আপনাকে ধন্যবাদ।